এসআইআরের পর বিবেচনাধীন তালিকায় থাকা প্রায় ২৭ লক্ষ ভোটারের আবেদন দ্রুত নিষ্পত্তির দাবি ঘিরে সরব তৃণমূল। এই ইস্যুতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন দলের প্রায় ১৬ জন বিধায়ক। বৈঠক শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ইতিমধ্যেই প্রায় ৭ লক্ষ মানুষ আবেদন করেছেন, তবে এখনও আবেদন করেননি প্রায় ২০ লক্ষ মানুষ। আর দ্রুত বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। আমরা বিষয়গুলো সমস্তটা জানিয়েছি। এখন সমস্তটা আমরা কোর্টে, আমি তো জানলাম আকরুজ্জামান সাহেবও বললেন, আমিও বললাম যে কোর্টে আমরা অ্যাপিল করব, আমরা ইলেকশন কমিশনের কাছে করব। আর রাজ্য সরকার এই ট্রাইব্যুনালের প্রশ্নে রিজিয়ন ওয়াইজ ট্রাইব্যুনাল যদি না হয়, আমরা নির্দিষ্টভাবে অপেক্ষা করব। ঋতব্রতর দাবি, অনুপ্রবেশকারী বা অন্য দেশের নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নিয়ে কোনো আপত্তি নেই, তবে দেশের বৈধ নাগরিকদের ধর্মের ভিত্তিতে কোনোভাবেই বিভাজন করা চলবে না। সোনালী খাতুনের মতো ঘটনা যাতে আর না ঘটে, এই দাবিও তিনি জানান। কি বললেন তিনি এই বিষয় নিয়ে, শোনাবো আপনাদের। অনুপ্রবেশকারীদের প্রতি বা অন্য দেশের নাগরিক, তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই। তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা হবে হবে আইনানুগ ব্যবস্থা। কিন্তু দেশের নাগরিক, ধর্মের ভিত্তিতে দেশের নাগরিকের মধ্যে ভাগ করা চলবে না। সোনালী খাতুনের মতো ঘটনা, তার স্ত্রী, এই সোনালী খাতুন, তার স্বামী, তার ছেলে, সোনালী খাতুনের মতো ঘটনা যাতে না ঘটে, মাননীয় মুখ্যমন্ত্রী যে দলের মুখ্যমন্ত্রী, সেই দলের সরকার কেন্দ্রে রয়েছে। তা আমরা এটা বলেছি যে এটা নিশ্চিত করতে হবে যে আমাদের দেশের রাইটফুল যারা সিটিজেন, ল অ্যাবাইডিং সিটিজেন, আমাদের নাগরিক, আমাদের যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার কখনো যেন ধর্মের ভিত্তিতে আঘাতপ্রাপ্ত না হয়। এত বড় ম্যান্ডেট নিয়ে জিতে এসেছেন, এটা নিশ্চিত করার দায়িত্বটা আপনার। পাশাপাশি অঞ্চল ভিত্তিক ট্রাইব্যুনালের গঠন দাবি তুলেছেন তৃণমূল। তার বক্তব্য, আর্থিকভাবে দুর্বল মানুষের সুবিধার জন্য প্রয়োজনীয় সময় বাড়াতে হবে এবং বিধায়কদের মাধ্যমে শিবির করে তাদের সহযোগিতা করা হবে। দাবি পূরণ না হলে সাধারণ মানুষের সঙ্গে নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের। রিজিওনাল ওয়াইজ ট্রাইব্যুনাল না হলে মানুষকে নিয়ে, এই গরিব গুরব মানুষকে নিয়ে, যাদের হয়তো ফর্ম ফিল আপ করবারও সামর্থ্য নেই, আমরা আশা রাখি যে নির্বাচন কমিশন বা এরা আমাদের সময় দেবেন, সময় বাড়াবেন। আমাদের বিধায়করা তারা ভূমিকা পালন করবেন, আমরা পার্টির পক্ষ থেকে ক্যাম্প করব। কিন্তু এই রিজিয়ন ওয়াইজ সেন্টার না হলে এই মানুষকে নিয়ে পথে নামা ছাড়া অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আর অন্য কোনো রাস্তা থাকবে না। দেখতে থাকুন বাংলা নিউজ এমএসডি। ক্যামেরায় প্রশান্ত সাহার সঙ্গে সৌরভ গাঙ্গুলীর রিপোর্ট, বাংলা নিউজ এমএসডি।